নমস্কার, কেমন আছো সবাই? কাবেরীর ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। সকাল থেকে মোটের ওপর দিনটা ভালোই যাচ্ছিল, তো একটু আগেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। একটা মারা গেছে বিড়াল বাচ্চা একটা। তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি যে 3টে বিড়াল একসঙ্গে কত সুন্দর খেলা করতো, একসঙ্গে দুষ্টুমি করতো, খেলা করতো, ঘুরতো, সব কিছু গত ব্লগেও তোমাদের দেখিয়েছি। তো সেই 3টের মধ্যে আজকে একটা বিড়াল আর নেই। একটু আগেই একটা অন্য বিড়াল এসে এমনভাবে ঘাটটা ধরেছে, হয়তো জানি না কী করে, তো তার দাঁতটা এই গলার এই জায়গাটায় ফুটে গেছে। তো সঙ্গে সঙ্গেই বিড়ালটা মারা গেছে। তো দেখে খুব খারাপ লাগছে যে একসঙ্গে এতদিন 3টে বিড়ালই খেলা করতো, ঘরে ঢুকতো, বাইরে বেরোতো। তো যাই হোক, কী আর করা যাবে, যে যাওয়া সে তো চলে যাবেই। ওর হয়তো অতদিনই আয়ু ছিল, ওর জন্যেই অতদিনই ও ছিল। যাই হোক, বাড়ির সবারই একটু মনটা খারাপ। একটা বাড়ির মধ্যেই তো বিড়ালগুলো ঘোরাঘুরি করতো। একবার আমার ঘরে সকাল হলে কতক্ষণে আমার ঘরে আসবে, দরজা খুলবো, কখন ঢুকবে, শুধু এই ঘুরতে ফিরতো আর দেখতো। খেতো, মাছের কাঁটা দিতাম, তারপর মিরাদিদের ঘর থেকে মাছটা এনে দিত, বিড়ালের জন্য আলাদা করে মাছ নিত ওরা। তো যাই হোক, মাটাও দেখলাম একটু এসে মন ঝিমিয়ে রয়েছে। তারপরে আর 2টো যে বাচ্চা আছে, সেই বাচ্চা দুটোও কেমন ঝিমিয়ে রয়েছে, দেখবে তোমরা কেমন ঝিমিয়ে রয়েছে। তো কী আর করবো বলো, বিধাতার লিখন তো মেনে নিতেই হবে। যাই হোক, সে মানুষই হোক আর পশুই হোক, পশু হলেও তারও তো একটা প্রাণ ছিল। সেও তো খেলতো, ধুলতো, ঘুরতো, সব কিছুই করতো। তো সবজি কাটতে কাটতে রান্না তো অর্ধেক হয়ে গেছে, ভাতটাও ফুটিয়ে অফ করে রেখেছি অনেকক্ষণ। ও বাড়ির কাজও হয়ে গেছে। তো ও বাড়ি থেকে আস্তে আস্তে মালাদি বললো যে এইরকম অবস্থা। তো তাড়াতাড়ি করে এসে তো দেখলাম, দেখি তো ওই অবস্থা। বিড়ালটাকে এখন বস্তা চাপা দিয়ে রেখে দিয়েছে। কি খারাপ লাগছে দেখে, ঘাড়ের এই গলার এই জায়গাটা ফুটো, রক্ত বেরিয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে দেখে। ছোট্ট বিড়াল তো, ওর জন্য আরও বেশি কষ্ট, বেশ লাফিয়ে লাফিয়ে খেলতো, ঘুরতো। যাই হোক, মন খারাপ নিয়ে আজকে সারাদিনটা কাটবে প্রায়, কারণ চোখের সামনে দেখতাম এই আর কি। তো ওই বাড়ির এখনও রয়েছে, বস্তা চাপা দিয়ে রাখা আছে। চলো কী হবে, রান্নাঘরে যাই, ঝটপট করে রান্নাবান্নাটা করি। রান্না তো করতেই হবে, রান্না না করলে তো আর খাওয়া হবে না। যত যাই হয়ে যাক, রান্নাবান্না তো একটু সারতেই হবে। এই তো চলো দেখি। তোমার দাদাভাই বেরিয়ে গেছে, ছেলেও খেয়ে নিয়েছে। আর এবার রান্নাঘরেরও মানে হাফ রান্না বলতে ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। ভাতটা গিয়ে এবার বসিয়ে দেবো, কারণ অনেকক্ষণ ভাতটা ফুটিয়ে অফ করেছি। আর এদিকে কেটে নিয়েছি হচ্ছে, চলো দেখাই তোমাদেরকে কী কী করেছি না করেছি, সবটাই তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তোমাদের রান্নাবান্নাটা দেখো। দেখিনি কি অবস্থা বিড়ালটা, ছটপটে ছিল। এটা সবচেয়ে ছটপটে ছিল 3টের মধ্যে থেকে। এই এমন ধরলো দেখো, একবারে গলাটা একবারে পুরো ফুটিয়ে দিয়েছে একদম পুরো। আরে এত বড় বিড়ালটাকে এরকম করে গলায় এরকম করে ধরে এরকম করে নিয়ে যাওয়া যায়? ছোট কি এই যে একদম ছোট্ট বাচ্চা, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায়, তাহলে গলার থেকে এই সামনের থেকে আর পার হয়ে তাহলে কিছু হয় না, কিন্তু ধরতেই পারেনি। অর্ধেকটা গলাটা ধরতে পেরেছে, পুরো দাঁতটা ঢুকে গেছে। পিছন দিয়ে ধরলেও বেঁচে যায়, পিছন দিয়ে ধরলেও বেঁচে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওর মাটাই, নিজের মাটাই না গো, অন্য বিড়াল, বা মালাদিদের বিড়াল। হ্যাঁ, মালাদিদের বিড়ালে ওইখানে একটা সাদা ছেলে বিড়াল থাকে, সেটা উঠিয়ে নিয়ে এনেছে। তখন মালাদিদা মানে চিৎকার করছে কি মা বিড়ালটাকে উঠিয়ে নিয়ে আনলো। আমি ওর পরে দেখছি কি হাতে এমনভাবে উঠানো আছে, আমি মনে করলাম এখনো বেঁচে আছে। আমি এখানে এসে দেখছি এমন অবস্থা। মানে দেখো অবস্থা, এই দুটোরও মন খারাপ হয়ে গেছে গো। 3টে একসঙ্গে সঙ্গী ছিল না, ওই জন্য এই দুটোরও মন খারাপ। দেখো ঝিমিয়ে কেমন পড়ে রয়েছে।
ওরা শুনলো দুটো মিলে। শুকলে ওরা তো বুঝতে পারে না, না, হ্যাঁ ওরা তো বুঝতে পারে যে কে, তারপরে এতদিন ধরে খেলেছে, বুঝতে মানে বুঝতে তো পারছে যে এটা আমাদেরই কেউ। ওর মা তো মালা ধরে এনে সামনে দিলে ওর মা কোনো ইয়ে নেই, পাওয়ার মায়ের পাত্তা নেই, ওইদিকে চলে গেছে। দেখলেও না, না আমরা এমন মালা ভাবে কাছে এনে বস্তাতে ধরে ও দিল ওর নামলো, মাকে। আমরা বস্তাতে এইখানে রাখলাম, ফট করে নেমে দিয়ে ওইদিকে চলে গেল। ওর মা তো এইখানে দিদা মামা বলছিল, ছোট যখন ছিল হ্যাঁ। তখন বলছিল কি যদি একটা বাচ্চা হারিয়ে যায় তাহলে পাগল হয়ে যাবে। কই পাগল হলো, এখনো তো ওরা বাচ্চাই, বড় তো হয়ে যায়। আসলে না, ওরা কি নিজে নিজে খেটে মানে নিজে নিজে খুঁজে খেতে শিখে গেছে তো, ওর জন্য এখন আর ওর মায়েদের অতই নেই। যতদিন না নিজে নিজে খেতে শিখবে ততদিন পর্যন্ত মা আগলে রাখে। এবার ওরা তখন নিজে বাইরে বেরোচ্ছে, খাচ্ছে, সব কিছু করছে না, ওর জন্য এখন অতটা ইয়ে করবে না। তো বাচ্চা তো চলো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে রান্না হচ্ছে, এখানে ঝিঙে কেটে রেখেছি, আর এখানে আলু এই যে কেটে জলে দিয়ে রেখেছি তুলবো, আর এখানে হচ্ছে ছাঁচি কুমড়ো মানে চাল কুমড়ো, যেটা চাল কুমড়ো মুগ ডাল দিয়ে করব, আর এখানে হচ্ছে ডাল, ডালও সিদ্ধ করা হয়ে গেছে, ফোড়ন দেবো। আর এখানে ভাতটা তো বসিয়ে দিয়েছি। তো চলো কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার মুগ ডালটা ভেজে নিই। মুগ ডালটা ভেজে নিয়ে তারপরে কড়াইয়ে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। তো মুগ ডালটা একদিকে সিটি হতে হতে ততক্ষণে ভাতটা হয়ে যাবে। আর ভাতটা হয়ে গেলে ওইটাতে পোস্তটা বসাবো, আর এটা সিটি কমপ্লিট হয়ে গেলে এটাতে ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো চলো, এই তো রান্নাবান্না হচ্ছে, আর সিঙ্কে অল্প কটা বাসন হয়েছে। রান্নাবান্না করে নিয়ে তারপরে একেবারে বাসনগুলো মাজবো। আর এখানে কেটে নিয়েছি হচ্ছে একটু বেগুন, বেগুনের সাইজটা ছোট ছোট, বেগুনি করার জন্য কেটেছি। বেগুনিটা দুপুরবেলা হবে। আর এখানে বাসন কোসনগুলো এখনও একটু গুছিয়ে উঠতে পারিনি আমি, এবার গুছিয়ে নিয়ে আস্তে আস্তে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে একদিকে রান্না হবে, একদিকে গুছানো হবে। আর ঘরের কাজ সমস্ত কমপ্লিট, এদিকে ঘরের কাজ মোছা টোচা, ঝাড় দেওয়া, ঘরের ঠাকুর ঘরের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, তো পুজোটাও আজকে একটু দিতে দেরি হবে। তো তার জন্য আজকে রান্নাবান্নাটা আগে কমপ্লিট করে নিই, দিয়ে স্নান পুজো কমপ্লিট করব। তো স্নান পুজো করতে করতে হয়তো বেলা হয়ে যাবে। তো চলো, আর এখন বেশি বকবক করছি না, ঝটপট করে রান্নাটা সেরে নিই, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো। তো চলো, এদিকে পোস্ত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা এবার ফোড়ন দিয়ে নিই। ডালটা জিরে ফোড়ন দিয়ে আজকে ডাল করব। আর এদিকে তো পোস্তটা ফুটছে, হয়েই এসছে, আর একটুখানি করেই হয়ে যাবে, যেহেতু চন্দ্রমুখী আলু, ওর জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশি দেরি হবে না। একদিকে ডাল, চলো এবার ডালটায় নুন দিয়ে দিই। চলো, ডালে নুন দেওয়া হয়ে গেছে, এবার ডালটা ফুটুক, ডালটা ফুটলে হয়ে যাবে। আর এদিকে পোস্তটা আর একটু বাকি আছে, ঝিঙেগুলো তো সেদ্ধ হয়েই গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এদিকে তো পোস্ত বেটে নিয়েছি, এই যে পোস্ত বাটা, আর এখানে হচ্ছে তরকারি হচ্ছে। আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলো, এই দুটো হোক, সঙ্গে থাকো, আবার রান্নাবান্না কমপ্লিট করি, তারপর আবার আসবো। তো চলো, এদিকে পোস্ত হয়ে গেছে, এই যে এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো। আর একটু টানুক, আর একটু টানলে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। রান্নাবান্না কমপ্লিট। এদিকে বাসনগুলো মাজাও কমপ্লিট, সিঙ্ক পুরো খালি হয়ে গেছে, আর শুধু এই কড়াইটার খুন্তিটা আছে মাজার।
তো চলো, রান্না মোটামুটি হয়ে গেছে। তো এবার স্নান পুজো কমপ্লিট করে নিই। আর এক্ষুনি ছোটো বোন ফোন করেছিল। আর ছোটো বোনের মেয়েটা হয়েছে এত দুষ্টুমি, ফোন করলেই খালি বলবে ডিম দেখাও, ডিম দেখাও, শুধু ডিমই ওকে দেখাতে হবে। এত কথা কই মাগো তোমার চর নরলাকে পানাবাকে চায় একবার মর্তবাসী অন্নভাবে করে হাহাকার বড় মাগো কৃপা করি কৃপাকে ফলে মর্তবাসী নন্দন দিকে সাথে জলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধরা বিদ্যারা দেখে লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কিবা তুমি কী কারণে এসেছো কান্তারে শুনি। বিদ্যা বলে আমি অতি অভাগী, একে বলে বিদ্যা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে গিয়ে পিড়ি করো লক্ষ্মীপদ গুরু পারে সন্ধ্যাকালে রবিপুত যত উপদেশ দিয়ে লক্ষ্মী বলে দর্শন গিয়ে পিড়ি বিদ্যা করে লক্ষ্মীর পুজো। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনসূর্য পূর্ণ হইল তাহার আলায়। পুনরায় গিয়ে লক্ষ্মী কলে বোন হইল বিদ্যার গিয়ে শান্তিনিকেতন মন্দিরে বাসা এক বনিত্য নয়। দৈবযোগের এতে তলাপতির সময় ব্রত দিকে বলি জিজ্ঞাসা নারীগণে কিবা বলতে করসবে মিলি বোমাগণে সদাগর কথা শুনিবার বধূগণ লক্ষ্মীপতি করিতে মানুষ পুরনো সদাগর শুনি তাহা বলে অহংকারে। যেজন দুঃখে থাকে সে বুঝে লক্ষ্মীকে সদাগরের পক্ষে লক্ষ্মী পিতা হইল। অল্প দিনে জনচারা তাহারে করিল সর্বস্ব খুলি নষ্ট করে তার দৈবযুগ আসিল সে বিদ্যা আর বিদ্যা লক্ষ্মীপতি করিল বিরুবন বণিকের মন করে উপর বিকরণ মনেতে বুঝিল কেন বিপদে পড়েছে অহংকারে করে লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই প্রয়োজনে সেই বণিক নন্দন কাটিতে কাটিতে করে লক্ষ্মী স্থাপন তপস্তুতি করে সে প্রণাম করিল দুনয়নে পাড়ে তারা ঝরিতে লাগিল লক্ষ্মীপতি সারগুলি মনিতে বুঝিয়া পুরো পারে লক্ষ্মীপত করে গিয়ে গিয়া লক্ষ্মীর কৃপায় তার সূর্য বাড়িল লক্ষ্মীপতি ধারাধারণ চার হইল। তো চলো, স্নান পুজো কমপ্লিট করে চলে এসেছি একবারে। দেখতেই পাচ্ছ দুবারই পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবারই ওবারই পুজো। আর আবার এসে হচ্ছে আবার ইয়ে করলাম কি ওটা বেসনটাকে হচ্ছে জলের মধ্যে একটু ভিজাতে দিলাম, কারণ পরে তো খাওয়ার আগে বেগুনিগুলো ভাজবো। ওই ছোটো ছোটো যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেইটাই যে তোমাদের দেখালাম সেটাই হচ্ছে কাটবো। আর ওই ঘরে চলছে এসি, যাই গিয়ে এসিতে ঢুকবো এবার। তার কারণ হচ্ছে এখনও এডিটিংটা কমপ্লিট হয়নি, এডিটিং করতে হবে। এডিটিং কিচ্ছু হয়নি, এডিটিং না করলে ভিডিও থাম্বনেল বানানো, তারপরে হচ্ছে সব কিছু বাকি আছে এখনও, সমস্ত কিছু বাকি আছে, কিছুই এখনও হয়নি। আর মায়ের ফোনে তো ফোন পাচ্ছি না। তোমাদের দাদাভাইকে বললাম যে মায়ের ফোন একটা রিচার্জ করিয়ে দিতে, তো মনে হয় দেবে, জানি না। তারপরে ভাইকে ফোন করলাম, তো বাড়ির কাজ শুরু হয়েছে। খুব আনন্দ হলো দেখে, একটুখানি ভিডিও কল করে দেখালো, তো খুব আনন্দ হলো দেখে যে বাড়ির কাজ শুরু হয়েছে।
এই তো নিজের বাড়ির কাজ যদি কিছু হয় না বিরাট আনন্দ হয়। যাই হোক এতদিন বাদে দেখতে পাচ্ছি যে বাড়ি হচ্ছে। এতদিন লোকের দেখতাম, এবার আমাদের বাপের বাড়ির মানে আমার ভাইয়ের নিজস্ব বাড়ি হচ্ছে এটা, তাই না? কি গরম বাবা, হচ্ছে গরম দিয়েছে। রোদ বেশি নেই কিন্তু এত গুমোট ভাবটা, মনে হচ্ছে আবার বৃষ্টি সকালবেলা 2-4 ফোঁটা কি বৃষ্টি পড়লো না পড়লো, আরও যেন গরমটা বেড়ে গেল। এত গরম, মানে গরম যেন আর যাচ্ছে না। আবার সামনেই আমাদের মনসা পুজো আসছে, আমি তো ভেবেই পাচ্ছি কী করবো, কত লোক আসবে, কী আনন্দ হবে। সেই সব ভিডিও তোমরা পাবে, সেটার জন্য নয়, সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে বা সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে সঙ্গে নিয়েই করবো সব কিছু, তোমাদের ছাড়া তো কিছু করতে পারি না। তো এটাই। তো চলো এখন ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে এখন এডিটিংটা কমপ্লিট করি। এডিটিং না কমপ্লিট করলে তোমাদের ভিডিও কিছু দিতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তো চলো এখন রাখছি, সঙ্গে থেকো, আবার পরে দেখা হবে। তো কটা গান করবে তাহলে? টাইম দেবে নাকি? আর লোক করবে না, আর কেউ করবে না? আরে না, করবে এবার 2-1 বাচ্চা আসবে, তারা নাচ গান করবে, সেটা তোমাদের ব্যাপার না। আমার কথা হচ্ছে যে তোমাকে সেখানে যদি একটা বাইরে গেলে কিন্তু প্রথম কথা হচ্ছে পারফরমেন্স ভালো করার চেষ্টা করতে হয়। খারাপ না ওটাই লাস্ট পর্যন্ত ওটাই হবে। আমি দুটোর বেশি গান তুলবোই না, তুমি আমার যতই বলো। আমি অলরেডি 2টো বাজাচ্ছি, আবার 2টো নিজে করবো, 4টে আমার হয়েই গেল। এবার তুমি যদি চাও আরেকটা করতে পারো, ব্যাস তাহলে তো 5টা হয়ে গেল, তাহলে 6টা হয়ে যাবে। তাহলে তুমি একটা করছো, তুমি 2টো করছো, 2টো 4টে, আমরা 2টো করছি 6টা। এই গো টেনশন নেই, তোমার বাড়িতে হারমোনিয়াম তুমি রোজ বসবে, প্র্যাকটিস করবে। একবার করে দেখে নেবে। আমরা এই 2টো করবো, ও 2টো করবে, আর ও তুমি 2টো করবে, 6টা। সামনের বৃহস্পতিবার আমার হবে না, সামনের বৃহস্পতিবার কিন্তু আমরা বৃহস্পতিবার পর চেঞ্জ করে অন্যবার করো। বৃহস্পতিবার কালকে আমার বাড়িতে আমাদের সঙ্গ দেবো বৃহস্পতিবার। আরে আসুক রে বাবা, বৃহস্পতিবারটা আসুক, বৃহস্পতিবারটা আসুক রে বাবা। না ওদের এটাই আনন্দ, আমার খুব ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। তুই কিসে পরীক্ষা দিবি? তুই কিসে পরীক্ষা দিবি? ও ফাইনাল ইয়ারে পরীক্ষা। কেন পড়া শেষ কেন? এই যদি 1 বছর আগে শেষ হতো তো কত ভালো হতো। তোদের ক বছরের কোর্স এই এটা? 3 বছর। তো আমার ছেলেদের ক বছর হয়ে যাবে বলতে, এটা 5 বছর হয়ে যাবে। অলরেডি 4 বছর হয়ে গেছে, তোরা 3 বছর বেঁচে গেছিস। আমার ছেলেরা 5 বছর কি বলে দেখ না। পরীক্ষা দিবি, লিখে দিয়েছি লাস্টে ইতি কথা বলে আমি বাঁধলাম শুধু আমার পরীক্ষা দিলাম। কোনটা? হ্যাঁ, লকডাউনের সময় একদম পুরো আমি 2টো সেমিস্টার পরীক্ষা অনলাইনে দিয়েছি আর বাকি সব পরীক্ষা দিয়েছি। পরীক্ষা না, এই তো সামনে রবিবার। না আমি আজকে খবরগুলো নিয়েছি, যে দেখবে একবার, সিওর আমি জানি না। কি পরীক্ষা? এএনএম। হ্যাঁ। কোথায় ওটা? ওর রবিবার করেই তো হয় পরীক্ষাগুলো। বর্ধমান কোন স্কুলে হবে? কলেজ ইউনিভার্সিটিতে। আচ্ছা। বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়। তোদের তো
তো চলো, অনেকক্ষণ চলে এসেছি, অনেকক্ষণ পরে চলে এসেছি। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে ঠিক রাত 11:35। আর আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া এই সবে কমপ্লিট হলো। আর ছেলে এখন ওই ঘরে পড়তে বসেছে, জানি না এখন কটা পর্যন্ত পড়বে। তো ততক্ষণ তো ভালো ঘুমই হবে না, কারণ 3টে করে যদি লাইট জ্বলে তো কার ঘুম হবে বলো। এই তো। আর আজকে সকালবেলা আম কিনেছিলাম, তো আমগুলো এতটাই মিষ্টি, দারুণ মিষ্টি, দারুণ একদম। মানে কালকে বাড়ির থেকে যে আমগুলো দিয়েছিলো সেই আমগুলোর থেকেও, মানে সেই আমগুলোর মতনই, তবে বাড়ির আমগুলো আরও বেশি মিষ্টি। তো এগুলোও দারুণ মিষ্টি, কেনা আম কিন্তু দারুণ মিষ্টি। আর আজকে বিকেলবেলা গিয়েছিলাম হচ্ছে, আমাদের গানের রিহার্সাল ছিল, তো গানের রিহার্সালে গিয়েছিলাম, চলে এসেছিলাম সন্ধ্যের মধ্যেই। তো সেই গানের রিহার্সালের কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। যাই হোক, আর আজকে কাজে বসেছিলাম, কিন্তু বেশি কাজ আজকে যেন করতে ইচ্ছা করলো না, কেন জানি না, একদম ভালো লাগছিল না কাজ করতে। আসলে দুপুরে ঠিকঠাক ঘুমটা হয়নি, তো একটুখানি ঘুমিয়েছি, বেশি না। তো তার জন্য ভালো লাগছিল না করতে, যেন ঘুম ঘুম ভাব সবসময় মনে হচ্ছিলো, পাচ্ছিলো। তো বাড়িতে ফোন করেছিলাম, বোন ফোন করেছিল, আর বোনের মেয়েটার যা পাকা পাকা কথা হয়েছে বাবা। তোমাদেরকে একদিন, যদি আমাদের এখানে বাড়িতে যখন আসবে, তো তোমাদেরকে একদিন সেই ভিডিও ক্লিপ নিয়ে রেখে দেবো, তোমাদেরকে শোনাবো কী কথা। তো এই তো চলছে এখন এইসব নিয়ে। আর বাসন কোসন আজকে আর কিছু মাজিনি, অল্প কটাই বেরিয়েছে, কালকে সকালেই মাজলে হয়ে যাবে। তো ওর জন্য আজকে আর কিছু মাজিনি, রেখে দিয়েছি সব। আর ফিল্টারও কালকে সকালেই জল ঢালবো, কারণ ফিল্টার অর্ধেকটা ভর্তিই আছে। বোতলে জল ভরে নিয়ে তারপরে হচ্ছে আবার ফিল্টারে জল ঢালবো। তো এখনও দেখো মাথা টাথা কিছু আঁচড়াইনি, ঘরে যাব, ঘরে গিয়ে একবারে মাথা টাথা আঁচড়ে নিয়ে একবারে শোবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র ওই ঘর থেকে বেরিয়ে বাসন টাসন রাখলাম। তো দেখলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, আর সন্ধ্যাবেলা করে ভিডিওটা এখন শেষ করছি না, তার কারণ রাতের রান্নাটাও দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে রাতে আজকে রান্না কিছুই করিনি, রুটি আর একটু সামান্য আলুর তরকারি করেছি, যেহেতু বৃহস্পতিবার, ওর জন্য আঁশ পেঁয়াজি কোনো কিছুই করব না। তো তার জন্য হচ্ছে ওই আলুর তরকারি আর রুটি, আর সঙ্গে তো আম ছিলই। আর জানো তো বন্ধুরা, আম খেলে ভালো ঘুম হয় রাতে, দারুণ ঘুম হয় রাতে। আমি যে একবার শুই, ঘুমোলে একবারে সকাল, মানে 6টায় যে আমার অ্যালার্ম বাজে, সে তখন ঘুম ভাঙে আমার, এইরকম। তো এখানেও একটা বোতল আছে, সেই বোতলটাকে সকালবেলায় নিয়ে যাব। যাই হোক চলো, আজকে আর বেশি কথা বলছি না। জানি না ভিডিওটা কত বড় হয়েছে বা ছোটো হয়েছে, যাই হয়েছে হয়েছে, যেটুকু হয়েছে সেটুকুই দেবো, ঠিক আছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।